এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং তাতে আপনার নাম আছে কিনা চেক করে নিন। তার জন্য আমাদের গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in। এটা লিখে সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে আমাদের স্ক্রল করে একদম নিচে চলে যেতে হবে। সবার প্রথমে আমাদের নামটাকে সার্চ করে নিতে হবে যাতে ভোটার লিস্টে আমাদের নামটাকে খুঁজে পেতে সুবিধা হয়। তার জন্য সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার নামটা 3 রকমভাবে সার্চ করতে পারবেন। প্রথমে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে এবং পরে আপনার ডিটেলস দিয়ে, তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে। তো আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করছি। এখানে আমাদের এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর আমাদের রাজ্যটাকে সিলেক্ট করতে হবে এবং নিচে দেখে দেখে ক্যাপচারটা বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তারপর আমাদের নিচে নামটা শো করবে, এইভাবে বাঁ সাইডে স্লাইড করবেন। তারপর আপনি এখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা দেখতে পারবেন। তারপর ভোটার লিস্টটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে একবার ব্যাক করতে হবে। তারপর আমাদের একটু উপরে যেতে হবে এবং এখানে দেখতে পারবেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানের উপরে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে সবার প্রথমে আমাদের রাজ্যটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর ইয়ারটা 2026 থাকবে এবং রোল টাইপটা এটা এসআইআর ফাইনাল রোল 2026 অটোমেটিকই সিলেক্ট থাকবে। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট জেলাটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার সাথে সাথে আপনার ভাষাটাও এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ক্যাপচারটাকে এখানে ঠিকভাবে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর দেখুন নিচে এখানে সার্চ বলে একটি অপশান আছে। এখানে গিয়ে আপনার পার্ট নাম্বারটা যেখানে আপনি ভোট দিতে যান সেই জায়গাটাকে এখান থেকে সার্চ করে নেবেন। তারপর সেটাকে সিলেক্ট করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করবেন এবং তারপরে আপনার ভোটার লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী এটাকে ওপেন করে আপনি খুব সহজেই আপনার নামটি এর মধ্যে খুঁজে পেয়ে যাবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।